কেশী কালী ব্রহ্মময়ী গো, কালী ব্রহ্মময়ী গো। শিবরূপে ধরো সিংহার, কৃষ্ণ রূপে ধরো বাঁশি, শিবরূপে ধরো সিংহার, কৃষ্ণ রূপে ধরো বাঁশি, ও মা রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে অসি, দিগম্বরী দিগম্বর পীতাম্বর চির বিলাসী, শ্মশানবাসী নিবাসী, অযোধ্যা গোকুল নিবাসী, কালী ব্রহ্মময়ী গো, কালী ব্রহ্মময়ী গো। যোগিনী ভৈরবী সঙ্গে, শিশু সঙ্গে এক বয়সী, এমা অনুজ ধানুকি সঙ্গে, জানকী পরম রূপসী, প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা, দে তোর হাসি, আমার ব্রহ্মময়ী সকল ঘরে, পদে গঙ্গা দয়া কাশী, পদে গঙ্গা দয়া কাশী। কালী কালী পাপ হারিণী পাকো। কোথায়? পুজো তো শেষ, আমাদের হারানো সন্তানগুলো তো এখনো ফিরে এলো না। এ সাধক ভণ্ড, একে এক্ষুনি বেঁধে অন্ধকার ঘরে নিয়ে চলো। কি করছেন? আরে শুনুন, মা, মা গো, আমার সাধ্য মতন যা করার আমি করেছি মা, এবার সব তোমার ইচ্ছা। কি আশ্চর্য! ছাড়ুন, আবার ভাবছেন কেন? ও রামপ্রসাদ, রামপ্রসাদ, কি হবে গো এবার আমাদের? আবার তাই হবে ভজদা। আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে পুজো সম্পন্ন হলেই ওদের বাচ্চারা ফিরে আসবে। তা যখন হয়নি, তখন আমাদের কপালে যা আছে তাই হবে। মা যা চাইবে তাই হবে। জয় মা, জয় মা। ওকে করো মা। যা বাছারা, তোদের কাজ শেষ। ফিরে যা, ফিরে যা নিজেদের মায়েদের কোলে। কার যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। একজনের নয়, অনেকের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আরে ওই দিক থেকে আওয়াজ আসছে। চল চল, দিক থেকে চল 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 দেখি, চল চল। বাবা সোনা,
সোনা ভালো আছিস? সোনা ভালো আছিস? সোনা ভালো আছিস? সোনা ভালো আছিস? ঠাকুর 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 আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে ঠাকুর, আমাদের ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও ঠাকুর, আমাদের ভুল হয়েছে, এসবই তোমার পুজোর গুণে সার্থক হয়েছে, ক্ষমা করে দাও ঠাকুর। এই তো তোমরা ফিরে পেয়েছো তোমাদের সন্তানদের। এই যে বড় আনন্দের মুহূর্ত গো, এ বড় আনন্দের দিন। আর নিশ্চয়ই তোমাদের মনে কোনো সংশয় নেই? এখনো ঠাকুরদের বেঁধে রেখেছো কেন? খুলে দাও শিগগির। আমি জানতাম মা, আমি জানতাম। ঠাকুর আমি জানতাম মা। জয় মা, জয় মা। কালী কালী পাপ হারিনি মারে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও তোমরা। আমি কিছু করিনি গো, আমার নামে জয়ধ্বনি দিও না। যা করার আমার মা করেছে, আর ভুল করেছিলে তোমরা। শোনো, এই শিশুরাই হলো ঈশ্বর। পুজোর সময় মায়ের 2-4খানা ফল তারা খেয়েছিল বলে মন্দিরে তাদের প্রবেশ তোমরা নিষিদ্ধ করে দেবে? সে যে বড় অন্যায়। পুজোর আনন্দ থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত কাজ হয়নি, ভুল করেছো তোমরা। এমন ভুল আর এরপরে কখনো করো না। সত্যি আমাদের খুব বড় ভুল হয়ে গেছিল ঠাকুর, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। আমরা চাই প্রতি বছর তুমি আমাদের গ্রামে এসে রটন্তী মায়ের পুজো করে দিয়ে যাবে ঠাকুর। মা চাইলে আমি অবশ্যই আসবো। এবার তবে আমরা আসি। আসি রে মা, চল মা, চলো ভজাদা। এখনই চলে যেও না ঠাকুর, তোমরা একটু জিরিয়ে নাও, তোমাদের উপর অনেক ধকল গেছে। আমাদের থাকার উপায় নেই পূজারী মশাই। আমার স্ত্রী এবং আমার শিশুপুত্রটিকে আমায় খুঁজে বের করতেই হবে। এখানে আসার পূর্বে এক ভৈরবীর সাথে আমার দেখা হয়েছিল। তিনি বলেছিলেন এই রটন্তীপুরে আসতে, এখানে এলে নাকি আমার স্ত্রী এবং শিশুপুত্রের সন্ধান পাবো আমরা। কিন্তু কই, পেলাম না তো। আমাদের গ্রামের দক্ষিণের জঙ্গল পার হয়ে এক নদী আছে, সেই নদীর তীরে গুহায় এক সন্ন্যাসিনী থাকেন। তিনি সমস্ত হারানো বস্তুর সন্ধান দিতে পারেন। তাই নদীর তীরে এক গুহায় সন্ন্যাসিনী? তবে তো আমাকে সেখানেই যেতে হয়। বেশ বেশ, আমরা তবে এখনই রওনা দিই। চলো বাজেদা, চলো চলো। ভজাদা, শুনতে পাচ্ছ? তার মানে এই সেই সন্ন্যাসিনীর গুহা। উনি ভেতরে নিশ্চয়ই ধ্যানে মগ্ন হয়ে আছেন। যাই, আমি ভেতরে যাই। রামপ্রসাদ, বলছি তুমি একা যাবে? দেখো ভজাদা, দুজনে মিলে ভেতরে প্রবেশ করে ওনার ধ্যানের বিঘ্ন ঘটিয়ে তো লাভ নেই। তার চেয়ে তুমি বরং এখানেই অপেক্ষা করো, আমি একাই যাই। রামপ্রসাদ, হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে, আমার খুব খুব ভয় করছে। ভয় পেও না ভজাদা, আমি একা একা নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমার এই জীবনে।
আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, তুমি বাইরে অপেক্ষা করো, কেমন? আর শোনো, আমার কথাটা মনে রেখো, তুমি কিন্তু ভেতরে প্রবেশ করবে না, বাইরে অপেক্ষা করবে, মনে থাকবে? কে এই তপস্বিনী? এমন স্নিগ্ধ মাতৃরূপ যার চারিদিকে এমন ঐশ্বরিক সুবাস, এমন ঐশ্বরিক জ্যোতি। ইনি নিশ্চয়ই মস্ত বড় কোনো সাধিকা, ইনি নিশ্চয়ই ভগবানের দর্শন পেয়েছেন। পারলে একমাত্র ইনিই পারবেন সর্বাণী এবং রামদুলালের সন্ধান দিতে।